নমস্কার। বহুমুখী প্রতিভায় ধনী মিতা দাসপুরকায়স্থ নানা ঝড়ঝাপটার পরও দৃঢ় পদক্ষেপে বরাকের সাহিত্য সংস্কৃতি জগতে নিজেকে কবি সাহিত্যিক এবং অভিজাত প্রকাশক হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন। তাঁর প্রকাশনা সংস্থা থেকে উপত্যকার বহু খ্যাত অখ্যাত লেখক কবির পুস্তক প্রকাশিত হয়েছে এবং সেগুলোর প্রকাশনার দিক দিয়ে বিচার করলে নিশ্চিতভাবে প্রশংসনীয়। আমাদের অনুরোধে সাড়া দিয়ে কবি মোহাজির হোসেন চৌধুরীর একটি কবিতা তিনি পাঠ করে দেরিতে পাঠিয়েছিলেন বলে বালার্ক প্রকাশনার পক্ষ থেকে মোহাজির হোসেনের জন্য যে শুভেচ্ছা অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল তাতে তা সংযোজিত করা সম্ভব হয়নি। তাই মিতার কবিতা আলাদাভাবে আমরা এখানে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। লেখাটা প্রকাশিত হয়েছিল দিগন্তিকা সারদৈর্ঘ্য, নতুন দিগন্ত প্রকাশনী, দিগন্তিকা সারদৈর্ঘ্য 1430-এ। কবিতাটি লিখেছেন মোহাজির হোসেন চৌধুরী। পাঠ করছি আমি, মিতা দাসপুরকায়স্থ। বলে রাখি, কবিতাটি আমাকে আবৃত্তি করতে, এই কবিতা না, যে কোনো কবিতা মোহাজির হোসেন চৌধুরীর পাঠ করার জন্য আমাকে অনুরোধ করেছিলেন বিখ্যাত অনুবাদক, কবি, গল্পকার, প্রাবন্ধিক অশোক বার্মা, যিনি বালার্ক প্রকাশনীরও স্বত্বাধিকারী। সেই অশোক বার্মার অনুরোধে আমি কবিতাটি পাঠ করছি। কবি মোহাজির হোসেন চৌধুরী, কবিতা মণিপুর। শব্দগুলো ভিজে যাচ্ছে জলে, শব্দগুলো ডুবে যাচ্ছে অতলে, চারদিকে জল, শুধু জল, চোখের কোণে তুমুল রণস্থল। কাপড় খুলছে মণিপুরের নারী, তবুও আমরা মানুষ ভাবতে পারি। জ্বলছে পুড়ছে ঈশ্বরের ঘর, পালাচ্ছে মানুষ, কাঁপছে থর থর। এরা সব মানুষ ছিল, এখন উপজাতি। ওরা হঠাৎ সেজে উঠল মইতেই। ঘুচবে কবে এই বিভাজন, নিববে কবে হিংসার আগুন। রাজামশাই গাঁজা খেয়ে ভম, মৌনমতি সাধুর বেশে টানে দম। বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড়, মরছে মানুষ, মরছে নারী নর। আহারে, দেশ ছেয়েছে অন্ধকারে, উদ্ধারে কেউ যায় না মণিপুরে। আকাশ হাসছে ভীষণ অট্টহাসি, আমরা যারা মানুষ হয়ে মানুষকে ভালোবাসি। কার উপরে করব ভরসা, কে গুছাবে এমন দুর্দশা। অসংখ্য ধন্যবাদ। কবিতাটি পাঠ করলাম আমি, মিতা দাসপুরকায়স্থ। নমস্কার।